আসসালামু আলাইকুম। আজকে 30 ডিসেম্বর 2024 পলিটিক্স ক্লাবের মুখোমুখি এসে আবার হাজির হলাম, কারণ সকালার্ধে আমাদের গ্রিন ফুড প্রোডাক্টস নিয়ে খুব ব্যস্ত ছিলাম। অনেকগুলো প্রোডাক্ট এসছে মুন্সিগঞ্জ থেকে, সেগুলোকে আমরা প্রসেসিং করলাম এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আজকের পর্বে আমার সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ শামসুল হক সরকার। উনি বাংলাদেশ সমতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। মোহাম্মদ শামসুল হক সরকার, আপনি কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ জেলা। সোনারগাঁও থানার, নারায়ণগঞ্জ জেলা। সমতা পার্টি নামে তো একটা পার্টি আছে, হানিফ বাংলাদেশি, ওরা করে, ওটা বাংলাদেশ করে দুটো হয়, সেটা তো জানি না। আমি সমতা পার্টি করছি, আমি আমারটা চালাইতেছি। আচ্ছা আচ্ছা, যদি যারটা হয়ে যাবে, একটা সমঝোতার মাধ্যমে হয়ে যাবে, সেটা টিকে থাকবে, আর একটা হারিয়ে যাবে। মানে উনি বলেছেন যে সমঝোতার মধ্যে আমরা হয়তো নামের আগে পিছিয়ে কিছু দিয়ে এটাকে সংশোধন করব। মোহাম্মদ আব্দুর রহিম দেখছিলেন আমাদের পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান। এই পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার কর্মীদেরকে, নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। সচিবালয়ে 200 কক্ষ পড়েছে। তার মানে আমরা তো দেখতে পেয়েছিলাম যে 2-3 জায়গা থেকে আগুনের উৎপত্তি, এবং সেটা শত্রুতামূলক, ষড়যন্ত্রমূলক, নাশকতামূলক, এটা তো প্রমাণের কোনো বাকি রাখে না। কিন্তু আপনি শিরোনামে লিখেছেন যে এভাবে এসব কি হচ্ছে। আসলে সত্যি তো এসব কি হচ্ছে? 200 কক্ষ পুড়ে গেছে, তার মধ্যে কত ডকুমেন্টস পুড়ে গেছে, তাই না? আপনি কি বলবেন? আর কোনো ভাষা নাই, কিছু বলবেন না? এই ভয়াবহ নাশকতার জন্য সরকার যদি দৃঢ়ভাবে পদক্ষেপ না নেয়, তদন্ত সাপেক্ষে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে, আইনের আওতায় না আনে, তাহলে এই সরকারও ব্যর্থতার পর্যূষিত। কে বলছে আনবে না? আবার চেষ্টা করছে। চেষ্টা করলে হবে না, দক্ষতার সাথে চেষ্টা করতে হবে। অদক্ষভাবে অগ্রসর হলে হবে না। কঠোর হাতে দুষ্কৃতিকারীদের দমন করতে হবে। এটা সুপরিকল্পিতভাবেই নাশকতা করা হয়েছে, এতে কোনো ভুল নাই। আচ্ছা আচ্ছা, এখানে কি মানে শস্যের মধ্যে কোনো ভূত আছে কিনা? শস্যের মধ্যে অবশ্যই ভূত আছে। আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকারের, স্বৈরাচার সরকারের দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা কথা শুনছিলেন বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক সরকারের। আমাদের আলোচনা শুনছেন আজহারুল ইসলাম সোশ্যাল মিডিয়া থেকে। এবং আমাদের এই নেটে অনেক ঝামেলা করছে। নেটের স্বাভাবিক যেই মানে সহজলভ্য, স্বাভাবিকভাবে যেই নেটের গতি মাঝে মাঝে আটকে যাচ্ছে, আমাদেরকে স্ট্যাচু হয়ে যেতে হচ্ছে, যার কারণে আমি অনেক সময় ক্যামেরা ঘোরাতে ভয় পাচ্ছি। প্রথম পর্বে আমি আলোচনা শুরু করার পরেই এটাকে নিষ্ক্রান্ত করা হয়েছে। এখন দ্বিতীয় পর্বে বাকি অংশ শেষ করছি। টেকনাফে পাহাড় থেকে 17 জনকে অপহরণ করা হয়েছে। 17 জনকে, রোহিঙ্গা সহ 17 জনকে অপহরণ করা হয়েছে টেকনাফে। এই অপহরণের মধ্যে কি রাজনীতি আছে কিনা, আর রাজনীতির মধ্যে অপহরণ আছে কিনা, এই সংবাদ শিরোনামগুলো দেখলে তো আমার হিমশিম খেতে হয়। কি মানে রোহিঙ্গা সহ 17 জনের অপহরণ, ভিতরের খবরগুলো হয়তো আমরা পরে পাবো। আপনি কি বলবেন? দেশের শান্তি শৃঙ্খলা কি আছে? দেশে ভয়াবহ পরিস্থিতি চলিতেছে। এই অপহরণ, 17 জন বাংলাদেশিকে অপহরণ, রোহিঙ্গা সহ অপহরণের পিছনে একমাত্র দায়ী স্বৈরাচার ভারত সরকার, মোদির সরকার। যেই সরকার শেখ হাসিনাকে অন্যায়ভাবে সমর্থন দিয়ে 16টি বৎসর বাঙালি জাতির উপরে নির্যাতন, নিপীড়ন চালানোর সহযোগিতা করেছিল, সেই ভারত সরকারের দুর্বিসন্ধির জন্যই এই অপহরণ এবং এই কার্যক্রম মায়ানমার এবং আরাকান আর্মিদের দ্বারা সংগঠিত করানো হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে এটা মায়ানমার এবং আরাকান আর্মিদের দ্বারা সংগঠিত হয়েছে এবং এটার পেছনে পেট্রোনাইজ করছে ভারতের এরকম কিছু বলতে চাচ্ছেন? অবশ্যই। তো ভারত চাচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশ সরকার
চাপের মধ্যে রাখতে, যাতে ওই চাপে পড়ে বাংলাদেশ ভারতের কাছে নথি স্বীকার করে। আমরা বাঙালি জাতি বীরের জাতি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ভারত সরকারের কাছে আমরা নথি স্বীকার করব না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সেই প্রশ্ন থাকবে যে এই সন্ত্রাসবাদ দূর করার জন্য যে টেকনাফ পাহাড় থেকে 17 জন রোহিঙ্গা সহ 17 জনকে অপহরণ করা হয়েছে, অপহরণের এই ঝুঁকি নিয়ে সবাইকে চলতে হচ্ছে। আর শুধু পাহাড় নয়, পাহাড়ের বাইরে অন্যান্য এলাকাতেও অপহরণের ঝুঁকি রয়ে গেছে। সরকারের উচিত হবে তার প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানো এবং আরও বেশি পদক্ষেপ নেওয়া। আমরা প্রথম থেকেই বলছিলাম, পলিটিক্স ক্লাব এবং আমার নিজেরও একটি দল আছে গ্রিন পার্টি, সরকারকে বলছিলাম যে কিছু পুলিশ নিয়োগ দেওয়ার জন্য। যেই পুলিশগুলোর মধ্যে বিতর্ক ছিল, কেউ কেউ জয়েন করে নাই, কারা করেছে, ভিতরে অনেকেই তারা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক আছে, নিয়োগের ক্ষেত্রে হোক, যেভাবে হোক, বা সচিবালয়েও অনেক সচিব আছে যাদের অনেক বিতর্ক আছে, যাদের নিয়ে অনেক ফ্যাসিস্ট সরকারের গন্ধ আছে। সরকারকে খুব দ্রুততম সময়ের মধ্যে এইগুলো আইসোলেট করতে হবে। আর তাছাড়াও হাতে খুব সময় কম, বিরোধী দলেরাও চাপ দিচ্ছে নির্বাচন দাও। আবার সরকারকে যদি কিছু সময় মধ্যে এটাকে সংস্কার করা না হয়, ফলে এই সরকারের অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এটা পরে হিতে বিপরীত হয় কিনা, বুমেরাং হয় কিনা, সেই আশঙ্কা রয়ে গেছে। তাই সচিবালয়ে আগুন, তারপরে এই যে আপনার অপহরণ, তারপরে এই যে রাহাজানি, এই যে বিভিন্ন ধরনের মানে একটার পর একটা এজেন্ডা আসছে, এইগুলো সরকারকে বিব্রত করার জন্যই হতে পারে। আমরা কথা বলছিলাম মোহাম্মদ শামসুল হক সরকার, বাংলাদেশ সমতা পার্টি, এবং আপনি কি কাঁচপুরে বাড়ি? জি, আমার বাড়ি সোনারগাঁও। কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ওখানে কত নম্বর আসনে? ওখানে 3 নম্বর আসন, আসন নম্বর 3 নম্বর। আপনি কি 3 নম্বর আসনে আপনি কি নির্বাচন করেছেন এর আগে কখনো? হ্যাঁ, আমি এমপি নির্বাচন করেছিলাম। স্বৈরাচার হাসিনার সরকার আমাকে নির্বাচন করতে বাধা দিয়েছে, যার জন্য আমি টাকা পয়সা ফর্ম নেওয়ার পরও আমাকে ওই নারায়ণগঞ্জ জেলা কি কয় নারায়ণগঞ্জ জেলার নির্বাচন কমিশন না, নারায়ণগঞ্জ জেলার ডিসি সাহেব আমাকে এই হাসিনার নির্দেশে নির্বাচন করতে বাধা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক আপনাকে বাধা দিয়েছে, নির্বাচন করতে বাধা দিয়েছে। সেই আজও সে বহাল তবিয়তে আছে। তাকে বহিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমান ইউনূস সরকারকে। এই স্বৈরাচারদের উৎখাত না করলে দেশে শান্তি আসবে না। আপনি বলছেন যে সেই জেলা প্রশাসক এখনো বল তবিয়তে আছেন এবং তিনি কি হাসিনার সাবেক ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে দূষর হয়ে আপনাকে নির্বাচন থেকে বিরত রেখেছিলেন, যেটা খুবই গণতান্ত্রিক পদ্ধতির জন্য বিকাশের জন্য এটা একটা অন্তরায়, বাধা। যে সমস্ত জেলা প্রশাসকগুলো ফ্যাসিস্ট সরকারের, সাবেক সরকারের ইচ্ছের অভিলাষ পূরণ করবার জন্য তারা পদায়ন হয়েছিলেন, তাদেরকে এখনও ঠিকঠাক মতো মানে খুঁজে বের করা সম্ভব হয়নি। সরকার হয়তো চেষ্টা করছে, কারা কেউ হয়তো কিছুদিন আগে আমরা সংবাদ শিরোনাম দেখলাম যে প্রশাসনের অনেকেই জার্সি বদল করছে, তারা হয়তো খুব আত্মগোপনে আছে, বা তারা হয়তো ছদ্মবেশে আছে, বা তারা এমনভাবে আছেন যে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে আছে। সেগুলোকে খুব কঠিন হাতে এবং খুব টেকনোলজি অ্যাপ্লাই করে এই সরকারের উচিত হবে ঠিকঠাক করা, সাকশন করা। যদিও এই সরকারকে আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করার দরকার ছিল, তো আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল সহ অনেক দলেরই একটা চাপ ছিল, মানে এই কবে নির্বাচন দিবেন, সব সংস্কার করতে হবে না, হ্যান কি দেন। প্রশাসনিকভাবে দেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমলা, সচিবালয়, সব জায়গায় যদি মানে সবগুলোকে যদি সংস্কার করতে হয়, তো খুব রাতারাতি তো সম্ভব না, অনেক মানে সময় সাপেক্ষ। আপনি কি বলেন? বর্তমান সমন্বয়ক ইউনূস সাহেব এবং আসিফ নজরুল সাহেব যারা রাষ্ট্র পরিচালনা করিতেছেন, ওনাদের দক্ষতা কম। ওনারা রাষ্ট্র পরিচালনায় অদক্ষতার পরিচয় দিতেছে। এত সময় লাগে না দেশকে কন্ট্রোল করতে, দুর্নীতি মুক্ত করতে, স্বৈরাচার মুক্ত করতে।
কিন্তু এই অদক্ষ সরকার ইউনূস সাহেব, আসিফ নজরুল সাহেব, এদের দেওয়া হবে না এদেশের কোনো কিছু। এদেশের মানুষ কিছুই পাবে না, ব্যর্থতা ছাড়া এই দেশের বাঙালি জাতি আর কিছু পাবে না। এদের অবশ্যই পরিবর্তন আসতে হবে। আর এদের পরিবর্তন আসতে হলে বর্তমানে নির্বাচন হলেই তো বিএনপি চলে পেয়ে গেল ক্ষমতা। আর বিএনপি যেমন এই দেশ শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, হাসিনার সরকার শাসন করেছে, এরা তো একই, যেই লাভ সেই কদু। এরা তো কোনো কিছু করতে পারে, দেশের উন্নতি করতে পারে নাই। তাই আমি অনুরোধ জানাচ্ছি এবং বর্তমান ইউনূস সরকারকে নির্দেশ দিচ্ছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যাতে ইউনূস সাহেব এই সরকারের থেকে যাতে প্রত্যেকটা জায়গায় সমস্যাগুলি সমাধান করে এই দেশকে সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেই অনুরোধ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পলিটিক্স ক্লাবের মুখোমুখি আজকে কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক সরকার, বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান এবং সভাপতি। আমি তারপরেও আবার আরেকবার বলতে চাচ্ছি যে বাংলাদেশ সমতা পার্টি নামে আরও একটি দল আছে। আমি আশা করব যে বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান, আহ্বায়ক হানিফ বাংলাদেশি এবং সেই সাথে বাংলাদেশ সমতা পার্টির সভাপতি মোহাম্মদ শামসুল হক সরকার দুজনের সমঝোতার মধ্যে এসে দুটো দলের নাম একটু পৃথক করতে হবে। মানে তা না হলে আমাদের পলিটিক্স ক্লাবের মেম্বার হতে হলে আমরা একই নামে দুটো এখানে মানে অন্তর্ভুক্ত করতে আমাদের সমস্যা হচ্ছে। আপনারা শুনছেন পলিটিক্স ক্লাবের মুখোমুখি। আজকের আলোচনা স্পন্সর করেছে গ্রিন ফুড প্রোডাক্টস। আপনারা গ্রিন ফুড প্রোডাক্টসের অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল, এই তেলের সৌজন্যে আজকে আলোচনাটা। আমাদের আলোচনা দেখছিলেন আজহারুল ইসলাম এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক। আর আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কি হচ্ছে এসব, এবং এই কী হচ্ছে এসবের মধ্য দিয়ে আমরা বলছিলাম যে 200 কক্ষ পড়ে গেছে সচিবালয়ের, এবং সেই সাথে টেকনাফে রোহিঙ্গা সহ 17 জনের অপহরণ করা হয়েছে। আমরা এই অপহরণের সংস্কৃতি থেকে বের হতে চাই, আমরা সুশাসন চাই এবং আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফেরত আসার জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, যাতে করে এই ভেতরের অবকাঠামো কলকবজা, এই ভেতরের প্রশাসন সহ আমলা সহ সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে যাতে ঢেলে সাজাতে পারে, কোনো ষড়যন্ত্রবাজ, দুর্নীতিবাজ, কোনো খারাপ লোক না থাকতে পারে। সেই সাথে নতুন করে আগামী দিনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, মানে সংস্কার পদ্ধতির মাধ্যমে, নির্বাচন সংস্কার পদ্ধতির মাধ্যমে যাতে এটা একটি অচিরেই একটা সুষ্ঠু নির্বাচন হয়। বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক, দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট কি বলবেন? আমার একটা অনুরোধ থাকবে সরকারের প্রতি। ইউনূস সাহেব তো নোবেল পুরস্কার পাইছে মহিলা লোন দেয়া, ক্ষুদ্র লোন দেয়া। তা আমি এখন ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পুরুষ মহিলা সবাইকে 5 লাখ 10 লাখ টাকা করে লোন দিন, বাড়ি জমি বন্ধক রেখে শর্তে লোন দিলে ওই লোকগুলির চাকরির জন্য হন্যে হয়ে দৌড়াইতে হবে না। চাকরি দেওয়া কোনো সরকারের দ্বারাই সম্ভব না, ঘরে ঘরে চাকরি দেওয়া বাংলাদেশ সরকারের সম্ভব নয়। তাই লোন দিয়ে তাদের কর্মক্ষেত্রে টেনে আনলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। আর দল মত নির্বিশেষে দেশপ্রেমিক লোক দ্বারা যেন বাংলাদেশ পরিচালিত হয় সে ব্যবস্থা করতে হবে। যেমন দেশপ্রেমিক কিছু নেতা লিডার, তাদের মধ্যে আছে অন্যতম রুবিন ফারহানা, বিএনপি, আওয়ামী লীগের ছিল গোলাম মাওলা রুনি, আরও বহু দল আছে, যেমন মান্না ভাই, জোনায়েদ শেখি, আমি শামসুল হক সরকার, সমতা পার্টির সভাপতি। এই বাংলাদেশে বড় বড় দেশপ্রেমিক লিডার আছে, এদেরকে সমন্বয় করে যাতে দেশ পরিচালনা ইউনূস সাহেব করতে পারে এবং দেশ উন্নত হয়। গ্রিন পার্টি প্রধান রাজু ভাই, এদেরকে সাথে নিয়ে যাতে এই দেশ উন্নতির দিকে, উন্নত রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারে, সেই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।